কিন্তু মানুষ মারা যাওয়ার পরে এলাকাবাসীকে খাওয়ানোর যে সিস্টেম, এটা মূলত হিন্দুদের শ্রাদ্ধ থেকে আসছে। যারা যুবক পড়ালেখা জানেন তারা গুগলে গিয়ে বাংলায় শ্রাদ্ধ লিখে সার্চ দিবেন। যদি জানতে চান তাদের জন্য, যারা জানতে চায় না, করতে চায়, আমি তাদের কোনো প্রতিবাদ করছি না, কোনো বাধা দিচ্ছি না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় ভাইয়েরা, খুব সুন্দর ইন্টারেস্টিং একটা বিষয় আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করতে চাইতেছি। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। ভিডিওটি বেশি দীর্ঘও নয়, মাত্র 10 মিনিট কিংবা 11 মিনিটের ভিডিও হবে। আপনারা বিষয়টা জানার চেষ্টা করবেন। বিশেষ করে আমরা যারা আমাদের মুসলিম সমাজের মধ্যে একটি রেওয়াজ রয়েছে এবং হিন্দু সমাজের মধ্যেও একটা প্রথা রয়েছে যে মুসলিম সমাজের মধ্যে কেউ যদি মারা যান তাহলে 40 নামে 40 দিনের দিন এক মানুষকে দাওয়াত করে এনে খাওয়াতে হয়। ঠিক অনুরূপভাবে হিন্দু মানুষরাও যদি কেউ মারা যায় তাহলে তার শ্রাদ্ধ নামে কোন একটা অনুষ্ঠান করা হয়, যেখানে মানুষকে নিমন্ত্রণ করে খাওয়ানো হয়। আসুন আমরা এই বিষয়টা আজকে আমরা শেখ আহমদুল্লাহ সাহেবের মুখ থেকে এবং দীনকৃষ্ণ ঠাকুর একজন সনাতন কীর্তনিয়া, ওনার মুখ থেকে আমরা বিষয়টা, দুজনের মুখ থেকে আমরা দুই ধর্ম বিষয়ে আমরা জানার চেষ্টা করব। আসুন প্রথমে আমরা শেখ আহমদুল্লাহ সাহেবের বক্তব্যটা একটু ধৈর্য সহকারে শুনে। মানুষ যে 3 দিনের বা 40 পালন করে তা জায়েজ আছে কিনা দেখুন ভাইরা আমার। বাংলাদেশের সবচাইতে প্রতিষ্ঠিত বেদাত, যে বেদাতের শেকড় সবচাইতে গভীরে এদেশের মাটিতে, যে বেদাত সবচাইতে বেশি সংখ্যক মানুষ করে, যেই বেদাত সমাজ থেকে কোনোভাবে দূর করা যাচ্ছে না। অন্য অনেক বেদাত দূর করা গেছে কিন্তু এটা দূর করা যায় না। সেটা হলো কি, কোনো মানুষ মারা যাওয়ার পরে বলে যে মানুষ ওই মুর্দার জন্য খাওয়ানো। আসলে কি মুর্দার জন্য খাওয়ায়? খান তো আপনারা সবাই। মুর্দা বেচারা তো চলে গেছে, নাম বলে কি মুর্দার খাওয়ানি, মুর্দারে খাওয়াইছে। মুর্দারে খাওয়াইছে আসলে মুর্দার নাম দিয়া কারা খায়? জিন্দারা খায়। মনে রাখবেন, কোন মানুষ মারা যাওয়ার পরে ইসলামের শিক্ষা হলো কেউ মারা গেলে তার আত্মীয় স্বজনদেরকে এলাকাবাসী খাওয়াইতে হবে। কে খাওয়াইতে হবে? এলাকাবাসী খাওয়াবে। এলাকাবাসীর জায়গায় উল্টা যদি তাদের কাছ থেকে আপনারা খান তাহলে সওয়াবের জায়গায় উল্টা কি হবে? গুনাহ হবে। ভালো করে জেনে রাখেন। আর কোন মানুষ মারা যাওয়ার পরে 3 দিন, 10 দিন, 40 দিন এরকম নির্দিষ্ট করে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করার কোন শিক্ষা কোরআনে, এই কোরআনের কোথাও অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের কোথাও পাওয়া যায় না। এটার বিরুদ্ধে আমাদের অবস্থান নিতে হবে। আপনার বাবা মারা গেছেন, আপনি তার জন্য যদি কিছু করতে চান, 1 নম্বর করণীয় আল্লাহর কাছে দোয়া করবেন। কি করবেন? দোয়া করবেন, মাপ চাইবেন, চোখের পানি ফেলবেন, আল্লাহ আমার বাবাকে মাফ করে দাও, আমার মাকে মাফ করে দাও। এক। দ্বিতীয়ত, তাদের পক্ষ থেকে যদি দান সদকা করতে চান করতে পারেন। দান সদকা করতে চাইলে করতে পারেন, কিন্তু সেটা ওই 3 দিন, 40 দিন এবং 10 দিন ফিক্স করে এরকম দাওয়াত খাওয়ানোর কোনো শিক্ষা ইসলাম দেয় না। যে কোনো দিন আপনি আমভাবে করবেন, গরিবদেরকে খানা দিবেন, টাকা পয়সা দিবেন, মাদ্রাসায় দিবেন, মসজিদে দিবেন, আত্মীয় স্বজনকে দিবেন, টিউবওয়েল করে দিবেন, এগুলো করলে আপনি সওয়াব পাবেন। কিন্তু মানুষ মারা যাওয়ার পরে এলাকাবাসীকে খাওয়ানোর যে সিস্টেম, এটা মূলত হিন্দুদের শ্রাদ্ধ থেকে আসছে। যারা যুবক পড়ালেখা জানেন তারা গুগলে গিয়ে বাংলায় শ্রাদ্ধ লিখে সার্চ দিবেন, আর কিচ্ছু লাগবে না, ফতোয়া আপনি সেখান থেকে পেয়ে যাবেন। শ্রাদ্ধ অনুষ্ঠানের মূল বক্তব্যটাই হলো হিন্দু ধর্ম মতে কোনো মানুষ মারা গেলে তার রূহ বা আত্মা স্বর্গে সব পায় কিন্তু খাবারটা পায় না, ক্ষুধার্ত থাকে। তো এই জন্য তার ওয়ারিসরা, আত্মীয় স্বজনরা যদি এলাকাবাসীকে খাওয়া দিয়ে দেয় তো স্বর্গে তার খাবারের আপনার মিল চালু হয়ে যায়। এইখান থেকে শ্রাদ্ধ অনুষ্ঠান আসছে। আপনি খুঁজে দেখেন, আমি হিন্দুদের বহু ওয়েবসাইটে যাই দেখে এসে তারপরে বলতেছি। অন্তত 1 ডজন ওয়েবসাইট এবং তাদের বিভিন্ন বই পুস্তকের তথ্য যাই না তারপর বলতেছি। ওইটাই আমাদের এই মুসলমানদের মধ্যে চালু হয়ে গেছে। এই জন্য ভাইরা আমার, কোনো মানুষ মারা গেলে মুর্দার খাওয়ানি নামে যে খাওয়ানি, এই খাওয়ানি ইসলাম আমাদেরকে শিখায় নাই। আপনার মনে চাইছে একটা এতিমখানা খাওয়াই দেন, একটা গরিবরে 1 বস্তা চাল কিনে দেন, অসুবিধা নেই। কিন্তু দিনক্ষণ ঠিক করে নিজের মন মতো ইবাদত করলে সেটার নাম বেদাত। আর বেদাতের ঠিকানা কোথায়? জাহান্নাম। মুশকিল হলো এটা যদি আপনি না করেন, এলাকাবাসী বলবে কি একটা ছেলে রেখে গেছে, কারোর একটা হাতটাও ধোয়ায় নেই। ঠিক না ভাই? ঠিক। আপনি বলবেন কেন আমি তোমার হাত ধোয়াইতে হবে কেন? আল্লাহ তোমার কি ল্যাংড়া লুলা বানাইছে? নিজের হাত নিজে ধোয়া যায় না? হাত ধোয়ানো মানে হলো এখানে কি খাওয়ানো। গরিব খাওয়ানোর নাম দিয়া এলাকাবাসী ফুর্তি ফার্তা করে খায়। মানুষ খায় হলো আনন্দে, আর আমরা মরার পরে দুঃখে ছুটে কি
মানুষ খায়। এই মুর্দার খাওয়া নেই, এটা ইসলাম আমাদেরকে শিখায় নাই। আল্লাহ আমাদের বোঝার তৌফিক প্রিয় দান। বন্ধুগণ, এখানে আপনারা দেখলেন শেখ আহমদুল্লাহ সাহেবের বক্তব্য একদম ক্লিয়ার কাট। উনি একথাটাই বলতে চেয়েছেন যে কোনো মানুষ মারা গেলে 3 দিন, 40 দিন, 10 দিন এরকম নির্দিষ্ট করে এটা ইসলামের শিক্ষা নয়, এবং এটা সব দলের আলিমগণ এটাকে স্বীকৃতি দিয়েছেন। কিন্তু আমাদের কিছু উলামায়ে কেরাম তারা মনে করেন যে 40 দিনে খাওয়ানো জায়েজ আছে, কিংবা তো 40 দিনে খাওয়ানো জায়েজ বা 3 দিনে খাওয়ানো জায়েজ আছে, এটা কোনো শরীয়ত বিরোধী কাজ নয়। কিন্তু দেখুন, কোনো মানুষকে দাওয়াত খাওয়ানো এটাও আল্লাহ নবীর একটা সুন্নত। মানুষকে দাওয়াত খাওয়ানো এটা আল্লাহ নবীর একটা সুন্নত। কিন্তু আমরা এখানে খাবার করতেছি কি জন্য? যে উনি মারা গেছেন, মৃত্যুর 40 দিন আজ হয়েছে, তাই এই উপলক্ষে আমরা খাওয়াইতেছি। এটা কিন্তু বেশিরভাগ উলামায়ে কেরাম এটাকে স্বীকৃতি দেন নাই। বন্ধুগণ, আসুন আমরা এবার দীনকৃষ্ণ ঠাকুর, উনি কীর্তনিয়া ঠাকুর, উনি কি বলেন, আসুন আমরা উনার একটি বক্তব্য শুনে নেই যে হিন্দু ধর্মে যেটা প্রথা রয়েছে সেই প্রথা সম্পর্কে উনি কি বলেন। আসুন আমরা ওনার মুখ থেকে শোনার চেষ্টা করি। মরা মানুষের কল্যাণ হয় না। বাবা মা খেয়েছে সারা জীবন প্লাস্টিকের থালায়, তোস্তার ডিশে, আর সেই বাবা মরার পরে কাঁসার থালা বামনকে দানে তুলে দিলে। প্লাস্টিকের গ্লাসে, কাঁচের গ্লাসে দিয়েছো বাবা মাকে জল, আর সেই বাবা মা শ্রাদ্ধ করার জন্যে কাঁসার গ্লাস দিলে ব্রাহ্মণকে, ওতে কে জল খাবে বল? ব্রাহ্মণ খাবে না তোমার বাবা খাবে? তোমার বাবা মা সারা জীবন খালি পায়ে চলেছে, মরার পরে তুমি খড়গ তুলে দিলে ব্রাহ্মণের দান হিসাবে। তোমার বাবা মা বিছানায় পায়খানা পেশাব করতো বলে তাকে দিয়েছো মেঝেতে মাদুর বিছিয়ে, আর মরার পরে তক্তা কোষ কিনে দিচ্ছ বামনের। তোমার বাবা শোবে না বামনের বাবা শোবে? আগে বোঝার দরকার। অনেক মানুষ যদি জানতে চান তাদের জন্যে, যারা জানতে চায় না, করতে চায়, আমি তাদের কোনো প্রতিবাদ করছি না, কোনো বাধা দিচ্ছি না। একটু ভেবে দেখুন তো, মরার পরে আপনার বাবা নাকি পেট লোকে চলে গেছে, পেট লোকে, ওই পেট লোকে জল খাওয়ার জন্যে ছটফট করছে। 1 ফোঁটা জল আপনি দেবেন মন্ত্র পড়ে, তবে আপনার বাবা খাবে। আচ্ছা ভাই, আপনার বাবা যখন বেঁচে ছিল, সে যখন জল খাওয়ার দরকার ছিল, আপনি 1 গ্লাস জল দিয়েছেন, সে খেয়েছে, কোনো বামনের দরকার হয়েছে যে সংস্কৃত বলবে তবে তোমার বাবা জল খাবে? তাহলে মরার পরে যদি বাবার জল খাওয়াতে হয়, সংস্কৃত বলার দরকার কেন হয়? থার্ডম্যানের কেন দরকার হয়? এগুলো বোঝা লাগবে ভাই। আমি তো শুধু বলতে পারি, জেগে উঠতে হবে তোমাদের। যে এই অসংস্কার, এই কুসংস্কার, এই বদ্ধ শিকল ভেঙে আমরা বেরোবো। যদি বেরোতে পেরেছেন তবে সমাজে একটা দাগ কাটতে পারবেন, আর যদি না বেরোতে পারেন আপনি 10 জনের মতো স্রোতে আপনাকে ভেসে চলো। প্রতিবাদ করবে, প্রতিবাদ হবে, তাই বলে এই নয় যে সত্যের পথে চলবো না, সত্য কথা বলবো না। যার বলার দরকার বলতে দাও, আমার করার দরকার আমি করে যাব। প্রেত লোকে তোমার বাবা এখানে জল দিচ্ছে, প্রেত লোকে তোমার বাবা এখানে জল দিচ্ছে, তোমার বাবা সেখান থেকে জল খাচ্ছে। আমি একজন পণ্ডিতকে বলেছিলাম, আচ্ছা পণ্ডিতজি, খোরো চাষ করেছি মাঠের মাঝখানে, ডেলিভারি পাচ্ছি না, মেশিনটা একটু মন্ত্রতন্ত্র দিয়ে দিন না, পুকুরে বসাবো আর ডেলিভারি লাগাবো না, জলটা এখান থেকে গিয়ে আমার ধানের জমিতে পড়বে। বললে তাই কখনো হয়? তোর মতো মুখ্য পৃথিবীতে আছে, ডেলিভারি দিবি না জল, এখানে মেশিন চালাবি, বিনা ডেলিভারিতে ধানের জমিতে যাবে কি করে? আমি বললাম তাহলে এখানে মেশিন চালাবো, ডেলিভারি দিলে তবে ধান জমিতে জল যাবে, ডেলিভারি সেকশন 5 লাগালে তবে জল যাবে। তাহলে বাম্মা মরার পরে এখানে জল দিচ্ছেন, উইদাউট ডেলিভারিতে সেখানে পৌঁছাচ্ছে কি করে? প্রেম সে এটা কিন্তু আপনার বোঝা লাগবে। যদি বোঝেন আপনাকে কেউ ঠকাতে পারবে না, আর যদি না বোঝেন নেড়া হওয়ার জন্য তৈরি থাকুন। ওরা আসবে, নেড়া করবে।
যদি বোঝেন ভালো, আর না বুঝলে খাট বিছানা গদি কিনে রেডি করে রাখুন, ওদের বাম্মা শোবে। এটা আপনার এতে কিচ্ছু হবে না। ইউপিতে প্রচার আছে, কি জানেন? আপনার বাবা মা, মরা বাবা মাকে যদি খাওয়াতে চান, ব্রাহ্মণের মুখ থেকে পূর্বজরা নাকি খায়। ভালো করে শোনো, ব্রাহ্মণের মুখ থেকে পূর্বজরা নাকি খায়। তোমার বাবা মা মরে গেছে, তোমার বাবা মাকে তুমি খেতে দেবে, কি করে খাওয়াবে? বলে শোনো, কোনো পণ্ডিতকে তোমার বাড়িতে ডাকো, যা যা খাওয়ানোর ইচ্ছা তাকে খেতে দাও, তার মুখ থেকে তোমার বাবা খেয়ে নেবে। চমৎকার। আমি একজনকে ডাকলাম, ডেকে বললাম, ঠাকুর মশাই, আমার কাকা বাবুর ক্যান্সার হয়েছিল, ডাক্তার বলেছে 3টে কেমো নিলে ঠিক হয়ে যাবে, 2টো নিয়েছে, একটা নিতে পারেনি। তা আমার খুব ইচ্ছা মরার পরে তার একটা কেমো দেবো, একটু আসবেন আমার বাড়িতে, আপনাকে কেমো লাগাবো। আপনার লাগালে নাকি মরা মানুষ পেয়ে যায়। কেমো লাগাবি কেন? খাবার দাবার হলে আমরা আছি, কেমোর বেলা আমরা। আপনার বাবা, ডাক্তারবাবু 1 মাসের ওষুধ দিয়েছে, 1 সপ্তাহ খেয়েছে, আর 21 দিনের ওষুধ এখনো পড়ে আছে। বামনের খাওয়ালে যদি আপনার বাবার খাওয়া পুরোপুরি হয়, তাহলে 21 দিনের ওই ওষুধগুলো ও কি বামনে খাবে? যে তোর খাওয়াবো আমার বাবা ঠিক হবে, কোর্সটা অন্তত কমপ্লিট করি, আগে বোঝা লাগবে ভাই কোনটা সত্য। বন্ধুগণ, এখানে দীনকৃষ্ণ ঠাকুরের বক্তব্য আপনারা খুব ধৈর্য সহকারে শুনে, উনার যুক্তি কিন্তু খুবই সুন্দর এবং যৌক্তিক যুক্তি, কিন্তু উনি হিন্দু ধর্ম সম্পর্কে আমি কিছু বলতে চাইতেছি না, কারণ দীনকৃষ্ণ ঠাকুর যা বলেছেন, তার যুক্তি আমি মনে করি খুবই সুন্দর, উনি যুক্তি দিয়েছেন। বন্ধুগণ, এই দুজনের বক্তব্য আপনারা শুনলেন। দুজনের বক্তব্যের মধ্যে কার বক্তব্য সবথেকে বেশি যুক্তিসঙ্গত তা ভিডিওর কমেন্টে এসে অবশ্যই জানাবেন, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অনুগ্রহ করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন, যাতে আরও সুন্দর সুন্দর ইনফরমেটিভ ভিডিও আপনাদের সম্মুখে আমি উপস্থাপন করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।